আমার বড় এটা কততম বার্থডে? 600 ওয়াটের মোটর আছে যেটা gives you a powerful suction power of 24 kPa। চুনা লেগে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে আমাকে বললো স্পেশাল আরেকটা গিফট আছে, এবার দেখা যাক কারটা কি গিফট দেয় স্পেশাল। হ্যাপি বার্থডে টু ইউ। ঝগড়া রেগে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড নাইট। মানে গুড মর্নিং থেকে শুরু করি, বাট আজকে হচ্ছে এখন রাত 12:30 বাজে, মাত্র আধা ঘন্টা লেট আমি আমার বরকে উইশ করতে, কারণ আমি এখন মা হয়ে গেছি। আমার বরের এটা কততম বার্থডে? বাচ্চাকে ধরিয়ে রেখেছি যাতে আমাকে চুম্বনটা দিতে বারণ না করতে পারে। হ্যাপি বার্থডে। বুড়ো হয়ে গেছে, বলে দাও পাপাকে হ্যাপি বার্থডে উইশ করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিদানের পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। আর এই বছরে আমি ওকে সেরা গিফটটা দিয়ে দিয়েছি, তার জন্য এই বছর কোনো গিফটের এক্সপেক্ট করবে না আমার থেকে। ঠিক আছে, আমিও দিয়ে দেবো। গুড নাইট, কালকে দেখা হচ্ছে। সকাল সকাল কাদু কাদু দিয়ে সবাইকে গুড মর্নিং করবে। হ্যাঁ আবার বলে ওই তবে এখানে ওর খাবার রেডি করে দিয়েছি, খাবার দেখেছে আর কান্না শুরু হয়ে গেছে। আমি চলে যাই, আমি এখন থাকবো না, কারণ তুমি খেয়ে নাও, ওদিকে আমার কাজ আছে। পাপার জন্য কালকে মাখানা আনিয়েছি, মাখানা ড্রাই রোস্ট করব। এই যে ওখানে সব ওর খাবারের সরঞ্জাম আছে, ছাতু আছে, ডালিয়া আছে, এগুলো সব ওর আলাদা। এখানে মুড়ি আছে, এখানে চিড়ে দেখতে পাচ্ছ, এখানে খেজুর রয়েছে। আর এই যে মাখানাটা ড্রাই রোস্ট করছি এখানে, এটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে মানে মিক্স করে খাওয়াবো, ছাতু মুড়ি আর একটু মাখানা দিয়ে, অথবা যদি আমি ঘরোয়া সেরেলাকও বানাই তার মধ্যেও অ্যাড করতে পারবো। তো কিছুটা করে রাখছি আমি এখন। তোমরা এরকম কাউকে দেখেছো জন্মদিনের দিন মুড খারাপ করে বসে থাকতে? হয়তো অনেকে থাকতে পারে, আমারও এরকম কোনো না কোনো জন্মদিন গেছে, কিন্তু কি কারণে যে মুড খারাপ করেছে এটা জানলে তোমরাও হাসবে। এই দেখো কি কারণে, মানে জন্মদিনে কি তোমার জন্য জ্যান্ত টাটকা কি মাছ এনেছে দেখাবো তোমাদের, দাঁড়াও। এই যে এই বাটা মাছ এনেছে আজকে তোমার বার্থডে স্পেশাল। এটাই তো আমার মন খারাপের কারণ, যেটা মানে অন্য কোনো মাছ তো ঠিক আছে, এনেছে বাটা মাছ। এই মাছটা মাছ ভালো না বলে সেই কারণে আজকে নাকি মাছের মধ্যে আমি একটা মাছই, একটা দুটো মাছই পছন্দ করি না, এই বাটা আর একটা হচ্ছে চারা পোনা। এই বাটাটাই আজকে। এবার বাটাটা কেন এনেছে সেটা বল, বাটাটা আজকে কেন এনেছে? কারণ কালকে আমাদের বিয়ে বাড়ি ছিল, আজকে একটুখানি ছোটখাটো মাছ খাওয়াটাই পেটের পক্ষে ভালো, কিন্তু ওটাও মানবে না। আজকে একটু বোয়াল আর হলে নাকি ওর ভালো, তার জন্য মন খারাপ করে বসে আছে। আচ্ছা চলো, তোমার কি গিফট লাগবে আমি আছি, এদিকে আসো আসো। না দেবো দেবো। ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা মেয়েরা কিন্তু সবাই ভালোবাসি, বাট রোজ রোজ ডিপ ক্লিন করা মানে ঘর মোছা সম্ভব হয় না। বিশেষ করে এই ছোট বাচ্চা যাদের আছে তারা বেশি করে জানো এই জিনিসটা। যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, ঘরের আনাচে কানাচে, খাটের তলা, এগুলো কিন্তু মুছলেও সহজে পরিষ্কার হতে চায় না। এগুলো ক্লিন করার জন্যই দরকার হয় ভ্যাকুয়াম ক্লিনারের। তো রিসেন্টলি আমি একটা ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করছি, চলো তোমাদের দেখাই। এটা হলো আগারো আইকন 1600 ওয়াট ব্যাগলেস ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার। এটাতে সাইক্লোনিক সাকশন সিস্টেম আর ভেরিয়াস সাকশন সেটিংস এর সাথে রয়েছে হেপা ফিল্টার, যে জন্য সমস্ত রকমের স্মল এয়ারবোর্ন পার্টিকেলস লাইক ডাস্ট, পলেন এন্ড মোল্ড ট্র্যাপ হয়ে যায় এই ক্লিনারে। সাথেই এটা ডাস্ট ব্যারিয়ারের মতন কাজ করে টু প্রিভেন্ট দ্য মোটর ফ্রম গেটিং ক্লগড এন্ড অলসো প্রিভেন্টস এনি রিসাইকুলেশন অফ দ্য ডাস্ট পার্টিকেলস। এতে 600 ওয়াটের মোটর আছে যেটা gives you a powerful suction power of 24 kPa to quickly remove dirt from any kind of dry surface, leaving your interior spotlessly clean. মেইন ইউনিটের সাথে অ্যাটাচ পেয়ে যাবে হোস পাইপ, আরো পাবে এক্সটেনশন টিউব, ফ্লোর ব্রাশ, মাল্টিপারপাস ব্রাশ, সুইভাইজ নজল। এটাতে রিমুভেবল 1.5 লিটার ব্যাগলেস বিন আছে যেটা ডিজাইন ফর হাইজেনিক রিমুভিং। সাথেই 5 মিটারের লং কেবল আছে, তাই ম্যাক্সিমাম জায়গা তুমি এটা দিয়ে ওয়ান গোতে একদম ক্লিন করে দিতে পারবে। প্রোডাক্ট লিংক ইজ ইন মাই ডেসক্রিপশন। নিজের বার্থডে বলে এত তাগিদ, রীতিমতো আমাকে টেনে টুনে নিয়ে বেরোচ্ছে। ভাবো গাইস, আমাকে টেনে নিয়ে বেরোতে হয়। তোমার বার্থডে আমার এখন একটা চেলা হয়ে গেছে। কি বললে আমার বার্থডে আমাকে টেনে নিয়ে বেরোতে হয়, টেনে নিয়ে আর বেরোতে হবে না তো? কোথা টেনে নিয়ে বেরোতে হয়? আসছে আমার বার্থডে। ঠিক আছে, আমি এই যে এরকম বসে থাকবো। কি বসে থাকবে? না না ঘুমিয়ে থাকবো বার্থডে। না না, কিন্তু যাবে কোথায় আমি কি জানি, তুমি যেখানে নিয়ে যাবে।
চলো মঙ্গল পান্ডে গিয়ে প্রেম করে আসি। বাবা যাচ্ছি প্রেম করতে। হ্যাঁ কি সব বলছে আমার ছেলে শুনে হা হয়ে গেছে। কি বলে মাম্মাম? যাই হোক বেশি বুঝতে দেওয়া যাবে না, এমনিতেই আমি নাইটি না পরলে অন্য ড্রেস পরলেও বুঝে যায়। তাড়াতাড়ি আসো মাসি, আসছি। হ্যাঁ ও মা আসলাম। অনেকদিন ধরে ঘড়ি ঘড়ি করে কান্নাকাটি করছিল, তাই আজকে নিয়েই এসেছি। বলে দিয়েছি 2000 টাকা বাজেট, 500 টাকা কেকে চলে গেছে, বুঝেছো তো? 1500 টাকার মতো তোমার পছন্দ মতন যা যে কোনো ঘড়ি তুমি নিতে পারো। ঠিক আছে চলো ঢোকো। এটাই নাও, কম দামেরটাই নাও। কত দাম? সব থেকে দোকানের মধ্যে সব থেকে কম দামে ঘড়ি পছন্দ করি। ঠিক আছে চুনা লেগে গেছে। কি পে করছো এটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? যে তুমি পে করছো। খুশি তো? থ্যাংক ইউ দাদা, আসছি। চলো। খুশি নয় মুখটা তোমার। আর আমি পারলাম না, আমি যাচ্ছি। বাড়িতে বাটা মাছ হয়েছে, কিন্তু দাদা বৌদির সামনে থেকে যখন যাচ্ছি ভাবলাম না বেচারাটার মন খারাপ হবে, সেটা আমি চাই না। তো এখন নিয়ে যাবো বিরিয়ানি। হ্যাঁ ওর জন্যই, কারণ ও একদমই বাটা মাছ খেতে পছন্দ করে না। ওই যে দূরে দাঁড়িয়ে আছে, মনে মনে ভালোই খুশি হচ্ছে আজকে। কেক নেওয়া ডান। আজকে অফার ছিল বলে একটা জিনিস পেয়ে যাবো, এই যে টি টাইম পাফটা। ডাক্তারের জন্য আমার টাকা খরচা হচ্ছে না। তো ওদিকে দাঁড়িয়ে আছে, এখন অনেকটাই লেট হয়ে গেছে, দিদি আবার চলে যাবে। তো 3টে প্রায় বাজে যায়, তার মধ্যে মোটামুটি বাড়ি ঢুকে যাবো। হ্যাঁ থ্যাংক ইউ। যাক বেরোনোতে কিছু তো লাভ হয়েছে। বাটা আমি খাবো না, বাটা আমি খাবো না, বাটা খাবো না আমি। মানে জল উঠছে না, জানি না 3:30 না বাজলে কিছু বোঝা যাবে না। চা সব কাজ ফেলে বসে আছি, দেখি হাত ধোয়ারও জল নেই। কি তাও পাম্প আমি ভরে গেছে, আমি কি করবো? এটা চেকে নেবো? আমার জলটা দাও, ওইখানে আছে, আমি অন্তত জলে হাতটা দিই। কি ঠিক আছে, আমার কি, আমার তো সামনে হয়ে গেছে, আমার তো কিছু ব্যাপার না। স্পেশাল জিনিস ঘটে। হ্যাঁ কিছু না কিছু ঘটবে। হ্যাঁ খাওয়ার ডাক পড়ে গেছে, এই যে আমার এখানে স্পেশাল পাপা বিরিয়ানি। খেতে আয়। এখান থেকে ভাইকে একটু দাও, তুমি একটু নাও। লজ্জা লাগছে না? না লজ্জা কেন লাগবে, আজব তো, আমার বার্থডে বলে কথা। সেই তো বউ কিনে দিলে কি আর লজ্জা লাগে? নাও করলা না, একবার দেখলাম। তো না কেন করবো, এমনি আমার সকাল থেকে মুড অফ হয়ে গেছে। মানে অন্য মাছও তো ভোলা হতো, ফ্যাশা না ভোলা হতো, খোলা হতো, যা খুশি হতো। এই মাছটা আমি খাই না, ভালো লাগে না। কিছু 2-4টে মাছ আছে আমার ভালোই লাগে না। না অ্যাকচুয়ালি সমস্ত এরকম প্ল্যানিং ছিল না। দেখো আমাদের সমস্ত রান্না হয়ে গেছে, তো যদি বিরিয়ানি সবার জন্য আনা হতো তাহলে না আনবো, পরে একদিন খাবো। পরে তো খাবে, আজকেরটা কি আজকে তো আমি খাই। আমি যে খাওয়ালাম ওটা আমি খাবো, তো তুমি খাওয়ালে, এরপরে আমি খাওয়াবো, তুমি খাবে, সবাই খাবে, সবাই তার জন্য আমার ডবল মটন পাও না। শীতকালে কে খালি গায়ে থাকে? তার জন্য আমার ডবল মটন পাও না। আরে ও বসে আছে, তুমি খেলে ওকে একটু দেবে তো। হ্যাঁ 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 চলো। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ঘুমটুম দিয়ে উঠলাম, ভালোই খেলাম দুপুর বেলাটা, ঠিক আছে। বউ বেশ ভালোই খাওয়ালো। তো বউয়ের পকেট এবার ব্যাপার হচ্ছে 5 টাকার খাক আর 500 টাকার খাক, হ্যাঁ আলাদাই আলাদা। এবার হচ্ছে ব্যাপার, দুপুর বেলা তো কেক নিয়ে আসলো, গিফট নিয়ে আসলো, সবই আনলো, দেখতেই পেলে। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে আমাকে বললো স্পেশাল আরেকটা গিফট আছে। এবার দেখা যাক আরেকটা কি গিফট দেয় স্পেশাল, ঠিক আছে। ওটা তো বললো, এটা বললো অন ক্যামেরা দেখিয়েছি, আরেকটা বললো অন ক্যামেরা দেখাবো না, সেটা পরে দেখাবো, ঠিক আছে। আমার বউ, আমার কটা বউ, তো যাই হোক বললো। আর ঘরটা সাজাবে, ঘরটা বসতে দিলে শুতে চাও, ঘরটা সাজাবে, কিন্তু আরে এখনো অবধি সেরকম কিছু দেখছি না, মানে কোনো বেলুন ফেলুনও তো আনেনি, ঠিক আছে। জানি না আগের বছরে বেলুন ফেলুন, ছেঁড়া ফাটা বেলুন আছে, ওগুলো দিয়ে কাজ চালাবে নাকি। আমি এমনিতেই পাগল হয়ে যাচ্ছি। বলো উল্টা 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 উল্টা। বাবা মজার দিন আজকে, আজকে মজার দিন, আনন্দের দিন আজকে। আনন্দ কবে? 15ই মার্চ। 15ই মার্চ আজকে আনন্দ কর, উল্টা। এই হাসিটাই যেন 15ই মার্চ 15ই মার্চ থাকে, ঠিক আছে। তখন বাবা বাবা টাটা দিয়ে দাও, আসছি আমরা। তো এখন আমি আর আমার পাপার জন্য বেলুন ফোলাবে, তাই তো। যন্ত্রপাতি নিয়ে রেডি হয়ে গেছে, আমার কাজ কমিয়ে দেবে, তাই তো। এবার আমাকে ফোলা, এর বাবা রে, এটা চোখে লাগবে। বাবা যাই দেখে তাই বাবা, বললাম না কাজ কমিয়ে দেবে।
ফোলাবো। বাবা দেখো, তুমি দেখো বেলুন গুলো ফুলিয়ে ফুলিয়ে রাখি, তুমি দেখো। এখানে মা পায়েস করছো তাই তো? বাতাসার তো? হ্যাঁ, বাতাসা আর মিষ্টি। আচ্ছা, পাপন তো গুড়েরটা পছন্দ করে না তাই না? না না, আর দেখো গুড়ের সময় গুড়ের পায়েস ভালো লাগে। সোহম আবার গুড়ের পছন্দ করে। হ্যাঁ, ওর সময় ওর গুড় পাওয়া যায় না। বাহ, উল্টোটা, ওর এখন জন্মদিন, ওর যদি জন্মদিনটা তখন উল্টো জন্মগ্রহণ করলে ভালো হতো। যাই হোক, মা ওখানে মায়ের ছেলের রান্না করছে, আমি এখন আমার ছেলের রান্না করবো, ছেলের রাতের ডিনার। ইভিনিং এর হয়ে গেছে, এখন ওই যে ছেলেকে কাকাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি। হা হয়ে গেল কেমন। আরে বাস দেখো গাইস, সাজানো হয়েছে আমার জন্য। রে বাবা রে বাবা, আমি দোকান থেকে এসে খেতে গেছিলাম, ঠিক আছে, ততক্ষণে সাজিয়েছে দেখো। আহা রে, পুরো হার্ট দিয়ে সাজিয়েছে। যাই একটু খচিয়ে দিয়ে আসি। কি গো, ঘরটা সাজিয়েছো তুমি? হ্যাঁ, ভালো লেগেছে? ও কি পাপা, করবো, ফেলতে তো পারি না। ঘরটা সাজিয়েছে, যাও বাবা দেখে আসো পাপা। একটাই বর। বলছি ওই যেটা নাকি লুকোনো গিফট, ওটা ঠিকঠাক রেখেছো তো? লুকোনো আবার ঝুকোনো কি? যেটা এনেছি তোমার সঙ্গে গিয়ে ওইটাই। বাবা নাকি ওর থেকে দুটো 100 টাকা ভাঙিয়ে দুটো 50 টাকা নিয়েছে, খবর পেলাম। হ্যাঁ, ঠিক আছে। ভালো বাবা তুমি। 50 টাকা সবাইকে কিন্তু লেরো বিস্কুট দেয়। তোমাকে সব থেকে ভালো দেয়। হ্যাঁ, বাকি জিজ্ঞেস করো, আমাকে বিস্কুট দিয়েছিল, আমাকে কবে, বিস্কুট কবে? দিয়ে উদ্বোধন করেছিল। না না, হ্যাঁ তাই? হ্যাঁ, ওগুলো টাকা দেয়নি কোনো। না এই টাকা দিয়েছে। আগের বার সোহমই 100 টাকা পেয়েছে, তাও হ্যাঁ, বাবার কাছে কুটুসি 100 খুশি টাকা। 100 টাকা। 100 টাকা বাবার কাছে টাকা পাওয়া মানে বিশাল ব্যাপার। 100 টাকা পেয়ে ও 1000 পুজোতে টাকা দেয়, মিথ্যে বলবো না। একমাত্র তার বাবার থেকে পাবে এই যে পাপা, তাই না? হ্যাঁ, তাই তো? আমি তো লেরো বিস্কুট পেয়েছি। তাও তুমি ভালো, সকালে বিস্কুট, বিকালে 50 টাকা পেতে পারো সারা রাত্রিবেলা। হ্যাঁ, বাবা কিন্তু সবার জন্মদিনে 1 টাকার বিস্কুটের প্যাকেট নিয়ে এসে গেছে। আজকেও সকালবেলা একটা নিয়েছে, আগে নিয়েছে। তো চলে এসেছে আজকে আমাদের কেক। পাপার বার্থডে স্পেশাল কেক। পাপার পাপা তো এর মধ্যে একটা ইউনিক জিনিস লেখা আছে, সেটা কিন্তু ও জানে না। কি গো? আসো আসো আসো। কি জিনিস কি আছে দেখি? কি লেখা? ইদানের পাপা। ও পাপা। ও চলবে চলবে। পাপা, ইদানের পাপা, ইদানের কেকটা কেমন হয়েছে? ইদানের পাপা। এই দেখো, এই কি ইদানের পাপার কেক ইদান করে যাচ্ছে। ও নেমে বলছে যাচ্ছে। আমারও যখন নাম আছে আমিও খাবো। দাও তাড়াতাড়ি কাটো, আর 3 মিনিট বাকি আছে। কেউ দেশলাই কাঠি ফেটি দাও, আর 3 মিনিট বাকি আছে, নাহলে পরদিন। না নেই দেশলাই 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 দেশলাই। ওই যে ওটা আছে। ওটা 10 বাবা টাকা কি জানে। গিফট নিয়ে একদম রেডি নাকি? হ্যাঁ, পকেট থেকে হাতটা বেরোচ্ছেই না। কি আয়? একটা 1 টাকার কয়েন আছে। এত একটা 1 টাকার আমরা খালি এই সব লেরো ফেরো। কি বেশি না কম সেটা বলতে হবে তো। বেশি। ও তাহলে তো অনেক বেশি। বুঝে চলে এসেছে দেশলাই। পাপা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। আসো, কেকটা আমি কেটে চাইনি দাও। নেভাতে, থাক তো। না না, নেভাতে না। আসো, কেকটা কাটো। নেভাতে নেই, সবসময় জ্বালিয়ে রাখতে ডাকটা হয়। দিয়ে যাও, না চলো ডাক্তার দিয়ে দাও। ডাকটা দিয়ে দাও তুমি। আমি দেবো? হ্যাঁ, ভুলে গেছো? প্রত্যেকবারের মতন সেই নিয়ম। ডাক দেওয়া নিয়ম আমাদের। হ্যাঁ, ডাক দিয়ে ডাক্তার দিয়ে কাটতে দাও, হয়, যার একটুখানি। জন্মদিন সে কাটে না। হ্যাঁ, হয়ে হ্যাঁ। গেছে, হয়ে না, গেছে। না, না। আমি আবার জ্বালিয়ে দিলাম, কারণ আমি এই যে মোমবাতি নিভিয়ে দেওয়া এই কনসেপ্টে মানে আমি আমরা বিশ্বাসী নই। হচ্ছে গিয়ে উল্টো। হুম। ওর জন্মদিন আমি কেটে দিই, ও আমার জন্মদিনে কেটে দেয়। চলো কাটো। ঠিক আছে, চলো পাপা, আরেকবার আমরা মোমবাতি হ্যাপি দেবো না? বার্থডে। নো নো নো। চলো পাপা, বলো বলো বলো, হাততালি দাও, হাততালি দাও। হাততালি, সবাই হাততালি। কেক কাটি গেছে বাবা, হাততালি দাও, তুমি তো হাততালি দিতে পারো। এ বাবা আবার এক হাতে হাততালি দিচ্ছে। ও বাবা, ইরানের বাবার বার্থডে। পাপার বার্থডে, ইদান বসে বসে কেক কাটা দেখছি। কেক খাওয়ানোর পর্ব চলছে। বাবা তো ওয়েট করছে কেকটা খাওয়ার জন্য। বাবার একই ডায়লগ। হ্যাঁ। কি পুরোটা? বাবা ছোট হা করে না, বাবা পুরো বড় হা করে। তোমার মতন যেমন তুমি ছোট গিফট নাও না, বড় গিফট নাও আবার। তুমি গিফট ওই ওই হা করে আছে। আরে আর রাগ করো না, নে না, রাগ করো না। কিন্তু দিতেই হবে কিন্তু। আর দুবার দাওনি। এই তিনবার তিনবার করতে নেই, তিনবার করতে নেই। তিনবার করতে নেই, নে পুরোটাই দিয়ে দিলাম। যা। এ কি বাবা, শ্বশুর বাড়িতে দেখে নিল তোমার এত বড় হা।
5টা রসগোল্লা একসঙ্গে ঢুকে যায়। কেকটা গাইস কি খেতে না গো, খেবে খেতে চকলেট, আমি চকলেট লাভার। কেক খেয়ে পালিয়ে গেছে, বাবাও কেটে পড়ছে। আমার বেচারাটাকে দেখো, আমার বেচারাটাকে দেখো কি অবস্থা। ওই ফাঁকা হয়ে গেল কেন? কি গো ঘর পুরো ফাঁকা কেন গো? কেক নিয়ে চলে গেলে কি গো? গিফটটা দাও। কি সব কেটে পড়লো তো? এ কি রে? আরে তুমি গুড নাইট বলছো কেন? তুমি তো নিয়ে এসছো মাল মশলা। হ্যাঁ তুমি গুড নাইট বলছো কেন? এরা নাই দেবে না পাতা, এদের মাল মশলা আমি জানি না, তুমি তো মাল মশলা নিয়ে এসছো। হ্যাঁ জোর করে করে মানে এইভাবে জোর করে এই বছর আমি জন্মদিনটা করলাম, গিফটটা নিলাম, ঠিক আছে? এবার জোর করে করে করা যায়, ঠিক আছে? 15 তারিখ আসবে, তারপরে একটা 18ই আগস্ট বলে কি হয় ওটাই আসবে, তারপরে একটা 30শে মে বলে কি হয় ওটা আসবে। কার্তিকটা বল কি কার্তিক? এবার হয়নি, ও সেই জন্য মা এবার দেবে না আমাকে। এবার তোমরা করেছিলে 2 ছেলে, আমার মেয়ে ছিল না বলে আমার বার্থডে হয়নি। ছিল না কেন? তোমার দোষ। তোমরা করতে পারলা না, এটাই আমি দেখছিলাম যে তোমরা কেমন ছেলে। আমি তো মাকে গিফট দিয়েছি, আমি গিফট দিয়েছি, বলা যাবে না। আমি দিয়েছি তো, আমি খেয়েছি, ও খেয়েছে, খেয়েছি আমি। ও খেয়েছে। সবার ফার্স্টে আমি বড় দিয়ে হ্যাঁ না না, অন্যরা কি আছে আমি জানি না, তুমি দাও। তুমি তো দেখেই আমি তো এনেছো, দেখেই কি আমাকে এটা দিচ্ছ কেন? খোলো, বলো বলো। কি আছে এটা? সবাই guess করবে? কেউ দিতে পারবে? আইডিয়া গাইস, আইডিয়া মা? আইডিয়া মা আইডিয়া করো, আইডিয়া করো। কি আছে, কি থাকতে পারে? এটাতে হ্যাঁ এই যে বক্সটা এরকম বড়, দেখে নাও কি থাকতে পারে, বলো বলো। কি বলছে? গলার চেন বলছে মা। এটার মধ্যে তো মনে হচ্ছে তোমার 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 গিফট চলে এসেছে আমার জায়গায়। দেখাও, সবাইকে গিফটটা দেখাও। এটা প্র্যাঙ্ক করছে নাকি? প্র্যাঙ্ক করব কেন? কি সব কথা বলে আমি প্র্যাঙ্ক করছি? টি টাইম বেরিয়েছে একটা। সেকেন্ড ইয়া 1 2 3 4 5 6 দেখি এটা তোমার বলে আমার গিফটে পাওয়া শাড়ি। আরে শাড়ি পরে নাচবে এবার, নতুন শাড়ি। তাও তো আসলটা দাও। এরা জানে বলে আমার প্র্যাঙ্ক করছে। এটা বাড়ির সবার সাথে করলাম, প্রত্যেকবার করি হচ্ছে মানে যে তোমরাও gift পায়। থাকো, আমিও থাকি, কিন্তু বাট এবার তোমরা জানো, বাড়ির সবার সাথে একটু সাসপেন্স, কারণ শুভ বলেছে তাই। তোমারটা তো আমি জানি, ওরাও জানে। হ্যাঁ তোমারটাই পরে পাবো। হ্যাঁ, মা গেছে কি? মা পালিয়ে গেল নাকি? 50 টাকার নোটটা খুঁজে করলাম যে ওটা নিয়ে আসি। আরে দাও 50 টাকা কেমন হাত পেতে দাও পাপা। পাপা দেবে, ওই পাপাকে দিয়ে দাও, পাপা, ওটাই তোর কি? পাপা দাদাইকে বল। ওই পাল এই যে আমরা নিয়ে এসেছি। ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছিল কেন এখানে? পাপা খাওয়ার জন্য ঝগড়া লাগছিল। এটা কি দিও। কত হাজার আছে দেখি এখানে? এটা কি পাপা দিচ্ছে? পাপা তুমি দাও, আমাকে হ্যাঁ, দাও। হ্যাঁ দিচ্ছে, একই দাও। আবার পাপার দাদু আর দাও। দাদু তো একই আছে। জোর করে নিতে হচ্ছে পাপার। কি এরকম করলে কেন? কত? পাপা দিয়েছে। বাহ! চলবে। এবার সূর্য কোন দিকে উঠলো? এরকম আর কি করে ভাই? পশ্চিম দিক থেকে 50 উঠেছে। থেকে ডাইরেক্ট 500 গাইস। আরে 50 টাকা আর কি মেরেছে ওটা? থোড়ি 50 দেবে। আরে আমি তো হাইয়েস্ট পেয়েছি, তুই 100। আগে ওর বার্থডেতে পেয়েছি। আগের বার বার্থডে সব থেকে হাইস্ট পেয়েছিলাম আমি। লেরো বিস্কুট জিন্দাবাদ। মা আবার কি আটকি করছে, বেঁধে দিচ্ছে। মা বলছে সবাই আমার সাথে প্র্যাঙ্ক করে, আমিও করব। আমারটা খোলা যাবে না, হ্যাঁ, বলছে তোমরা আমার সঙ্গে ঢং করো। হ্যাঁ, দেখানো যাবে না, কি আছে? খুলবি না। কি আছে? শাশুড়ি মা গিফট দিচ্ছে। ও অনেকগুলো আছে, থাক। বাহ, তো দেখানো যাবে না গাইস, বড় ছেলে তো অন্যদের লোভ হয়ে যাবে, এই যে লোভ হয়ে যাবে বেশি। কি অবস্থা। দাও তুমি দাও তোমারটা। তাই নাও, দাও 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 পাপা সর। দাঁড়াও, আমার পাপা দেবে। ও পাপা দেবে? হ্যাঁ, বাহ। পাপা। দাও দাও, পাপা দাও। দাও, পাপাকে দাও। থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ। এ কি আছে দেখি? কি আছে? হ্যাঁ বুঝতে দেখাচ্ছি। পারছিস না? পাপা ছেড়ে, আমি দেখাই মা বুঝে গেছে, মা বলুন। আমি দেখাই, বলো মা বলো। ঘড়ি। হ্যাঁ, এটা তো সবাই বুঝবে। আমরা আটকাইনি।
টাইটেলের প্যাকেট তো তাও তো না থাকতে পারে। পাপা ছাড় আমি বাবা, আমি জোর দেখাই, জবরদস্তি করছে আমি আমি দেখাই। জোর জবরদস্তি করছে আমি দেখাই এই যে, তোমরা তো দেখেছো, হ্যাঁ ঠিক আছে, তাও একবার দেখিয়ে দিই। আবার বিলও দিয়ে দিয়েছে। তো বিল দেবে না? না না, তুমি ঢুকিয়ে রেখেছো, সেটাই বলছি। না আমি ঢুকাইনি, ওরাই ঢুকিয়ে আমি দিয়েছে। জানি দাম কত, বিল না দিলেও হবে। এই দেখো, এটা নিয়েছি, দেখাও একটু। ঠিক আছে, এই যে এটা নিয়েছি, দেখো ভালো হয়েছে, পছন্দ করেই নিয়েছি। এই যে, পছন্দ আমিই করেছি। তো পছন্দ হয়েছে? নিশ্চয় আমি পছন্দ করে নিশ্চয় পছন্দ হয়েছে মানে তাড়াতাড়ি 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 দেখি, পড়াতে পারবে তো? বিয়েতে এটা তোমার মন পছন্দ মতন দিতে পারিনি তো? ও যেগুলো বিয়েতে মন পছন্দ মতো দিতে পারোনি, আবার দিচ্ছ। আস্তে আস্তে পুষিয়ে আচ্ছা, দিচ্ছি। খুশি হয়েছে। দেখে নাও গাইস কেমন লাগছে হাতে, এই যে ভালো হয়েছে? ভালো হয়েছে। কেমন হয়েছে বলো তোমরা। আমি তো পছন্দ মতোই নিয়েছি, ঠিক আছে, একটু স্লিমের মধ্যেই নিয়েছি, আমার স্লিমই ভালো। আমার এখনো আছে, আমি তো ভুলে গেছিলাম যে আমার ভাই রয়েছে, ঠিক আছে, ভাই দেবে, ঠিক আছে। মানে ছেড়ে দিচ্ছিল ভাইকে, হ্যাঁ, মানে আসলে বাচ্চা মানুষ ভেবেছিলাম, বউয়ের পরে গলাটা কেটে না না, আমার পরে জন্য মনে আলাদা পড়লো করে বাচ্চা মানুষ তো ভালো ইনকাম করছে এখন। হ্যাঁ, কোথায় সে বাচ্চা? কোথায়? ও ঘুমিয়ে পড়লো না তো গিয়ে গিফট আনার নাম করে? হতেও পারে, ভাবলে এরা ভিডিও করে যাক, আমি চুপচাপ ঘুমাই। ওই আস্তে 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 লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালিয়েছে গাইস। নিদান বাচ্চা যদি দিতে পারে ঘড়িটা, হ্যাঁ, তাহলে ওই বাচ্চা কেন পারবে না? এই তো পাপা, দেখি কি এনেছে, দেখি 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 দেখি। এই বাহাতে কেন? বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি দেখি একটু বোঝার ট্রাই করি। বুঝে গেছি, আমিও বুঝে গেছি, বুঝে গেছি। আমিও বুঝে গেছি। কি আছে বলো তো? ব্র্যান্ডটা দেখি, ব্র্যান্ডটা দেখি, খোলো একটু। ব্র্যান্ড আমি Unboxing শুকেই হয়ে বলে যাক। দিচ্ছি। ও বাবা, এটা আবার একটু বাড়াবাড়ি, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। মানে গিফট নিয়ে এত মাতামাতি, গিফট ফেলে আর কিছুই চায় না, পায়েসও ভুলে গেছে। আমি মনে করালাম বলে এটা কোনো কথা না, যে মা ভালোবেসে করেছে, ঠিক আছে। সোহম তো ওয়েট করছে, দেখো কখন পায়েসটা খাবে। বলছি যে মাঠটাও খুলে ফেলি, বুঝলো, সবটাই দেখালাম, মাঠটাও দেখাই। মায়ের থেকে আমরা ভাগ পাবো, এই যে বাবা রেডি আছে মায়ের থেকে নেওয়ার জন্য, সোহম রেডি, আমি মা সবসময় বেশিতে থাকে বাবার থেকে, মা সবসময় বেশিতে থাকে। দাও 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 আমার। পকেট থেকে নিয়ে আসলে তো তোমার থেকে ছাড়া কার থেকে নেবে? ঝগড়া রেগে গেছে। ও গাইস, এটা আমার ভুল করে ফেলেছি। আমি মাকে দিয়েছিলাম এটা। এটা আমার বলছিলাম মধ্যে ভুল লাগে। খরচাস না মাকে, খরচাস না। এটা আমি মাকে দিয়েছিলাম, জিজ্ঞাসা করে মাকে জিজ্ঞাসা করে। আচ্ছা যাই হোক, মা পায়েসটা খাইয়ে দাও। আমার পকেট থেকে দিয়েছিলাম। আমার অনেকক্ষণ ধরে পায়েসটা খাওয়ার ইচ্ছা, তুমি খাও তারপর আমি একটু খাবো। পায়েসটার গন্ধ ভালো বেরাচ্ছিল। বাবা খাবো না বলে তো ঘপ ঘপ করে খেয়ে নিচ্ছ। দেখিস ভালো হয়েছে। খাচ্ছে খাচ্ছে খুব রিস্কে আছি, পরে এবার যাই না, মাঠটাকে কি পাবো কি পাবো না। কেন না, বেশি দিয়ে মা তো ছেড়ে দিয়ে দিয়েছে। আরে দেখো, সবাইকে দেখালাম, বন্ধুরা দেখবে, নইলে তো বলতো না যে মা কত দিল। ও মাছ বেশি দেখানোর দরকার নেই, কমই ভালো। আমাকে এক চামচ দেবে না? দেখো আমার জমই সব হামলা পরে খাচ্ছে। দেখো দেখো রগরটা দেখো, রগরটা দেখো, কি অবস্থা দেখো দুজনে। ঠিক আছে গাইস, চলো আজকে আমাদের টাটা বাই। মুখগুলোকে দেখি, আমাকে বাকি তো কেউ খাওয়ালোই না, এরাই তো খেতে শুরু করে দিল। চলো টাটা বাই।